বৃন্দ, আপনার চরমনায় এসেছেন। চরমনায় নিয়ে অনেক মন্তব্য আছে যে এখানে মাজার, এখানে বিভিন্ন ধরনের শিরক। আপনার কাছে এমন কোনো দৃষ্টিগত হয়েছে? আপনি কি দেখেছেন এরকম কিছু? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি যেমন ডাক্তার শফিকুর রহমান বরিশালে গিয়েছেন। সেখানে বাংলাদেশ জামাত ইসলামী বরিশালী মহানগরী এবং জেলার কর্মী সমাবেশে আজকে বক্তব্য রেখেছেন। বক্তব্য রাখার আগে আমরা যেমন ডাক্তার শফিকুর রহমান চরমনায় পীর সাহেবের দরবার গিয়েছেন এবং চরমনায় পীর সাহেবের যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসা পরিদর্শন করেছেন এবং সেখানে চরমনায় পীর সাহেব রিজাল করিমের সঙ্গে দেখা করেছেন। তো সেখান থেকে ফেরার পথে সাংবাদিকরা আমি যেমন ডাক্তার শফিকুর রহমানকে প্রশ্ন করেছিলেন যে অনেকেই বলে চরমনায় দরবার নাকি অনেক শিরক থাকে, বেদাত থাকে। তো আপনি কি এই ধরনের শিরক বেদাতের কোনো কিছু আপনারা দেখতে পেয়েছেন কিনা? আরেকটি প্রশ্ন করেছেন যে সব মিলে চরমনায় পীর সাহেবের এই আপনার এটাকে আপনার কেমনভাবে দেখতেছেন, কেমনভাবে আপনার মূল্যায়নটা কি চরমনায় পীর সাহেব সম্পর্কে এবং তাদের এই জায়গা মাদ্রাসা সম্পর্কে আপনাদের মূল্যায়ন কি? প্রিয় দর্শক, আমরা চলেন সরাসরি শুনবো সাংবাদিকের এই প্রশ্নের অ্যান্সারে আমি যেমন ডাক্তার শফিকুর রহমান কি বলেছেন সেই বক্তব্যটা আমরা শুনে আসি। আল্লাহর বান্দারা বলেছেন 1 মিনিট এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে রয়েছেন জামাতের মোহতারাম আমির সাহেব সহ জামাতের নেতৃবৃন্দ। আপনার চরমনায় এসেছেন। চরমনায় নিয়ে অনেক মন্তব্য আছে যে এখানে মাজার, এখানে বিভিন্ন ধরনের শিরক। আপনার কাছে এমন কোনো দৃষ্টিগত হয়েছে? আপনি কি দেখেছেন এরকম কিছুই দেখিনি। এখানে? আপনার কাছে কি মনে হচ্ছে? নাকি এরকম কিছুই দেখিনি। আমি একটা দিনের মরকাজ দেখেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার চরমনায় পীর সাহেব সবসময় মন্তব্য কি? আপনার কাছে কেমন লেগেছে? পুরো জামে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমি যেমন ডাক্তার শফিকুর রহমান খুব সুন্দরভাবে অ্যান্সারটি দিয়েছেন। তিনি বলেছেন যে না, আমরা শিরিক বেদাতের কোনো কিছু এখানে দেখতে পাই নাই, এর ধরনের কোনো কাঠামো, এই ধরনের কোনো আমরা মাজার টাজার কোনো কিছু দেখতে পাই নাই এবং আলহামদুলিল্লাহ এটি আমরা একটি দিনই একটি মারকাজ আমরা দেখতে পেয়েছি। এছাড়াও সাংবাদিক যখন প্রশ্ন করেছেন যে আপনারা চরমনায় পীর সাহেবের সম্পর্কে আপনাদের মূল্যায়নটা কি, তিনি বলেছেন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বলেছেন যে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। দেখেন, এই যে ইসলামী আন্দোলনের একজন আমির যেমন ডাক্তার শফিকুর রহমান, মানবতার বন্ধু, শহীদি কাফিলা বাংলাদেশ জামাত ইসলামের একজন আমির, তিনি যে এই যে উদারতা নিয়ে, ভালোবাসা নিয়ে যে এই যে চরমনায় যে দীর্ঘ এই যে কত বছর ধরে, সেই শুরু থেকে আমরা দেখতেছি যে জামাতের বিরুদ্ধে তাদের ফতোয়া, বিভিন্ন রকমের বক্তব্য, আক্রোশ, এমন কোনো কথা নাই যে জামাতের বিরুদ্ধে এই চরমনায় পীর সাহেব দুইজন না বলছে। নেতাকর্মীদের কথা আমরা বাদ দিয়ে দিলাম। তো তারপরেও দেখেন আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের মনে, তার মনে কতটা উদারতা, ভালোবাসা, ঐক্যর জন্য তার কতটা তিনি পিপাস্য, ঐক্যর জন্য। তিনি তো আমি যেমন ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে বলেছেন যে আমরা ঐক্যর জন্য, ইসলামের সাথে, দিন ইসলাম বিজয়ের সাথে আমরা যতটুকু নিচে নামার দরকার আমরা নামবো। এখানে কিন্তু আমি যেমন ডাক্তার শফিকুর রহমান তিনি দেখেন কতটা বিনয়ের সঙ্গে, উদারতার সঙ্গে কিন্তু চরমনায় পীর সাহেবের সেই মাদ্রাসায় গিয়েছেন, তাদের সঙ্গে দেখা করেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, সেখানে বক্তব্য রেখেছেন, তাদের বিষয়ে ভালো মতামত দিয়েছেন, বলেছেন যে এখানে শিরক বেদাতের কোনো কিছু আমরা দেখতে পাই না, একটি দিনই মারকাজ আমরা দেখতে পেয়েছি। আসলে এই ধরনের প্রশ্ন করা ঠিক না। তারপর আমির যেমন ডাক্তার শফিকুর রহমান কিন্তু তার যে স্বভাব সুলভ যে কথাবার্তা বা আমির যেমন ডাক্তার শফিকুর রহমানের যে স্বভাব সুলভ যে আচরণ, কথাবার্তা, সেগুলো কিন্তু এখানে ফুটে উঠেছে। আপনারা দেখতে পেয়েছেন যে কীভাবে খুব সুন্দরভাবে আমির জামাত প্রশ্নগুলো জবাব দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দেখেন, এই প্রশ্নগুলো আপনারা যারা করতেছেন, যেসব সাংবাদিকরা করতেছেন, আপনাদেরকে একটা কথা বলে রাখি। দেখেন, চরমনার ময়দানে গিয়ে চরমনায় কোনো মাজার দেখা, সেখানে কোনো শিরকি কাজবাজ, কোনো বেদাত হয়, এগুলো ওইখানে গিয়ে আপনি এগুলো দেখতে পাবেন না এবং এগুলো দেখা সম্ভব না। কারণ ওইখানে শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, কিংবা ওই সময় আপনি ঘুরে দেখে আসলেন, এরকম কোনো কিছু ওই সময় আপনি দেখতে পাবেন না। বেদাত কোন সময় আপনি দেখতে পাবেন? বেদাত তখন দেখতে পাবেন যখন আপনি দেখবেন যে চরমনার ময়দানে যখন মাহফিল হচ্ছে, মাহফিলে দেখতে পাবেন যে ইল্লাল্লাহ জিকির হচ্ছে। এই যে ইল্লাল্লাহ জিকির, এটা তারা কোথায় পেয়েছে? এটা যেমন একটা বেদাত বানাইছে। এছাড়া আরও বিভিন্ন রকমের আপনার কার্যকলাপ আছে যেগুলো বেদাতে হাসানাও আছে, এবার বেদাত বলা হয় অনেকেই। তো এগুলো কোনো বিষয় না, এগুলো আসলে ঐক্যর ঐক্য হতে এগুলো কোনো বাধা না। এগুলো কোনো ছোটোখাটো ভুল ভ্রান্তি, সব আপনার পীরের দরবারে এগুলো হয়ে থাকে, বিভিন্ন মুরিদরা না বুঝে শুনে করে থাকতে পারে, এগুলো করতেই পারে। অনেক ধরনের তাবিজ বিক্রি হয় চরমনার ময়দানে, চরমনায় যখন মাহফিল হয়, চরমনায় পীর সাহেবদের নাম নিয়ে অনেক তাবিজ টুবিজ বিক্রি করা হয়। এগুলো আলাদা বিষয়, এগুলো মুরিদরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভুল ত্রুটি করবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা আসলে কোনো বিষয় না। তো যাই হোক, এরপরে চরমনায় দরবার সম্পর্কে বলেছেন যে আলহামদুলিল্লাহ একটা দিনই মারকাজ দেখতে পেয়েছেন। হ্যাঁ, দিনই মারকাজ। এখানে চরমনায় পীর সাহেব আপনার ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন, বিভিন্ন জায়গায় তার মাদ্রাসা ঘুরিয়ে দেখেছেন। তো এখানে একটা দিনের মারকাজ তিনি দেখতেছেন, একটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন। এছাড়াও মাদ্রাসার যে লাইব্রেরিগুলো আছে, সেখানে শিক্ষকরা আমির যেমন ডাক্তার শফিকুর রহমানকে ঘুরায় সেগুলো দেখাইছেন। তো এগুলো দেখার পর কী মনে হচ্ছে? একটা দিনই মারকাজ। এখন
এইগুলো দেখে এখানে তো শিরিক বিদাত পাওয়ার কোনো সুযোগ নাই। যে কোনো দরবারে গেলে পরে আপনি এখানে শিরিক বিদাত আপনি পাবেন না, পাওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু অন্য ভণ্ড যেসব মাজার টাজার আছে এইসব জায়গায় আপনারা দেখবেন যে শিরিকি কাজকর্ম হচ্ছে, সেজদা দিচ্ছে, এই করছে সেই করছে বিভিন্ন রকমের। তো আসলে চরমনাই পীর সাহেবের দরবারকে কখনো শিরিক বেদাতের দরবার শরীফ এগুলো কখনো কেউ বলে না, জামাত শিবিরের লোকজনও কখনো বলে না। কিন্তু হ্যাঁ, তাদের সাথে কিছু মতনৈক্য পার্থক্য জামাত ইসলামের আছে। জামাত শিবির সম্পর্কে চরমনাই পীর সাহেবদের কিছু চুলকানি আছে, কিছু কথাবার্তা আছে যেগুলো খুবই নেগেটিভ। এবং কয়েকদিন আগে চরমনাই পীর সাহেব কিন্তু এই 18 জানুয়ারি আপনার 2025 সালে কয়েকদিন আগে 2-3 দিন আগে তিনি একটা বক্তব্য দিয়েছেন জামাতের বিরুদ্ধে। তো এই যে এই ধরনের কিছু কথাবার্তা বলার কারণেই কিন্তু দেখা যায় যে জামাত শিবিরের যেসব লোকজন আছে সারা বাংলাদেশে নেতাকর্মী আছে তারা একটু চরমনার উপরে ক্ষিপ্ত। দেখেন, যাই বলুক না কেন চরমনাই পীর সাহেবরা, যাই বলুক না কেন, অবশেষে কিন্তু আমির জামান ডক্টর শফিকুর রহমান কিন্তু উদারতা নিয়ে, ঐক্যবদ্ধতার হাত নিয়ে কিন্তু তিনি কিন্তু তাদের এখানে গিয়েছেন, তাদের সব কিছু দেখেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, ঐক্যর কথা বলেছেন যে প্রতিটা ভোট কেন্দ্রে ইসলামপন্থীদের একটাই বাক্স থাকা দরকার। তো এই কথা দ্বারা তিনি কী বোঝাতে চান? এরপর যদি চরমনাই পীর সাহেবরা না বোঝে, এত প্রশংসা করার পথে যদি চরমনাই পীর সাহেবরা ইসলামের সাথে দিনের সাথে যদি ঐক্যবদ্ধ না হয়, এটা ব্যর্থতা তাদের। আগামীতে ইসলামী দলগুলোর মধ্যে যদি ঐক্যর ফাটল দেখা যায়, ঐক্য বিনষ্ট হয়, অথবা চরমনাই যদি ঐক্য করতে না চায় জামাতের সঙ্গে, তাহলে এর দায়ভার সম্পূর্ণ চরমনাইয়ের। এই জন্য চরমনাইকে কিন্তু কালকে আমাদের দিনকে কিন্তু জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, যে সবার ভিতরে মত নৈক্য পার্থক্য থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। এটা নবীজির সময় ছিল, সাহাবীদের মধ্যে ছিল, তাবিনদের মধ্যে ছিল, ইমামদের মধ্যে ছিল, ফিকাহীদের মধ্যে ছিল, যুগে যুগে এরকমের তাফসীরকারকদের মধ্যে ছিল, সবার মধ্যে এরকম একতলাপ বিষয়, মতনৈক্য পার্থক্য এগুলো ছিল। কিন্তু এগুলোকে ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ না হলে পরে ইসলামের দিন বিজয় হবে না, এটা আল্লাহ ঘোষণা। দিন বিজয় হইতে গেলে পরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই উদারতা নিয়ে আমির জামান ডক্টর শফিকুর রহমান চরমনাইতে গিয়েছিলেন, এবং এখন দেখা যাক চরমনাইরা কি লাস্ট আপডেট কি জানায়, এবং তাদের ভাবভঙ্গি আমরা দেখতে পাবো। আগামীতে নির্বাচনের আগেই আমরা তাদের ভাবভঙ্গি দেখতে পাবো। আসলে তারা নিজেদের দলের চিন্তা করে কাজ করে, নাকি আসলে ইসলামের সাথে তারা কাজ করে এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা কাজ করতেছে, এটা আমরা আগামীতে দেখতে পাবো। যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বুঝবো যে না, ঠিক আছে, এটা দিনের জন্য, দিনের সাথে তারা কাজ করতেছে। আর যদি ঐক্যবদ্ধ না হয়, বিভিন্ন রকম এক্সকিউজ দেয়, বিভিন্ন রকম সত্য দেয়, এন ত্যান ভাং ভুং কথাবার্তা বলে মানে পাশ কাটানোর প্রচেষ্টা যখন চালাবে, তখন বুঝবেন যে এরা শুধুমাত্র জাস্ট নিজেদের সাথে কাজ করে, ইসলামের সাথে এরা কাজ করে না। অর্থাৎ তখনই আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তাদের পিছনে থাকবেন কি থাকবেন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।